যদি আমাকে পুলিশে ধরে এই মালটা টাকা দেবে বলিস, কি বলিস তুই? ঠিক আছে, দিবি তো টাকা, মনে থাকে যেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ছোট্ট বিতম। সো গাইস, ফাইনালি বিগত 15 দিনের পরে আমি আমার রানীকে বের করছি, মাই বিস্ট। তো দেখতে পাচ্ছ আজকে বিস্টকে কেমন লাগছে, পুরো একদম মানে কি বলবো, এটা তো আমার রানী। আর লুকটা খুব সুন্দর লাগছে হচ্ছে অনেকদিন পরে। তো গাড়িটাকে এখন হাওয়া চেক করবো, দোকানে যাবো হাওয়া চেক টেক করে। আর এখন একটু যাব ঘুরতে, তারপরে একটু শোরুমে যাব তারপরে, ঠিক আছে। তো গাড়ি আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দেখো এটা ভেঙে গেছে, আর এইটা ভেঙে গেছে, এই দুটো ভেঙে গেছিলো। ভেঙে যাওয়ার পরে এখন আপাতত এগুলোকে কোনো রকম করে জোগাড় করে লাগানো হয়েছে, বাট এগুলোকে চেঞ্জ করবো পরে। আর এখানটা আরও গার্ড লাগানো বাকি আছে, কারণ আস্তে আস্তে রাইডিংয়ে বেরোবো, তো লং লং ট্যুরে, তার জন্য বেরোবো লাই। তো আমিও আজকে রেডি হয়ে গেছি। তো চলো এখন বাইকটাকে একটু স্টার্ট করে নিই। ফুল স্টার্ট করে দেখতে পাচ্ছ এই যে। হ্যালো গাইস, আশা করি আমার সবাই ভালো আছে, ভালো থেকে। তো গাইস চলো এখন গাড়ি একটু স্টার্ট করার পরে, যেটাকে বলে কুল স্টার্ট, নর্মাল একটু স্টার্ট করার পরে তারপরে এখান থেকে বেরোই। ভালো না, 1,500 উপরে নে, 1,500, 1800-1600 টাকার মধ্যে ভালো হেলমেট পেয়ে যাবি। 1600 টাকার মধ্যে আমার এই মাল পেয়ে যাবি। তো গাইজ এখন গাড়িতে একটু হাওয়া দিলাম, হাওয়া দেওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে গেছি। তো এখন চলে এসছি আমি আইটার সামনে, এই যে আইটার মোড় দেখতে পাচ্ছ, এটা তোমরা দেখো আশা করি সবাই। আর আমার ভিডিওগুলো সব রাতেই আসছে ভাই, দিনের বেলা বেরোলাম, রাত হয়ে গেল আস্তে আস্তে। अच्छा हमको सिखा रिया है। এটা তোমার अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো এখন প্রপার কল্যাণীর ভেতরে আইটিআর পাশের রাস্তা, সামনের রাস্তা আইটিআর। কল্যাণীটা একটু মানে কল্যাণীর আজকে হইচইটা কম আছে, আর আজকে ঠান্ডাটা কম লাগছে, তো খুবই ভালো লাগছে, যেটা আমার শীত করে আজকে। আমার ঠান্ডা ঠিক লাগছে, মানে কমই লাগছে। তো এখান থেকে আমাকে লেফট নেবো, আমি লেফটের একটা রাস্তাতে যাবো। তো শর্টকাট এই গার্মেন্টস এখানে যাও বন্ধু। ভাই আম্মা শোরুম, কার গাড়ি লাগবে চলো সবাই, তারপর সবাই মিলে রাইড করতে হবে, চলো। তো গাড়ি 100 টাকা তেল ভরে নেই, বেশি তেল ভরবো না। তো গাইস 1 লিটার তেল ভরলাম, কিন্তু গাড়িতে কোনো কাটাই ওঠেনি ভাই, তেল যা ছিল তাই। তেল কি কম দিল নাকি ভাই? আগে তো 100 টাকা তেল দিলে আমার 2 কাটা হয়ে যেত। তো গাইস আমি এখন এখান থেকে যাবো না, এখানে একটা শর্টকাট মারবো। তোমার সামনে সিগন্যাল আছে, বাট আমার সিগন্যাল এখানে যাওয়ার টাইম নেই অতটা, তো আমি শর্টকাট মারবো। এই দেখো শর্টকাট। তো আশা করি তোমরা অনেকে বাঁশবেড়িয়া ব্রিজে গেছো। তো এখন আমি অনেকদিন পরে যাবো, কারণ অনেকদিন যাওয়া হয়নি ওদিকে ঘুরতে। এখন একটু মাঝে মাঝে তো একটু কাজও করতে হবে। দেখো পাগলা চোদাটা দেখো, বাড়া বাল লাগিয়ে রেখেছে সামনে, বাড়া দেখতেও পাই না কিছু। ভাই কাহা সে আ যাতে লোক। আরে দেখো এটা অন্ধকার শুনশান রাস্তা, কেউ যদি গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারো তো ভালো, মানে না। তো এইখানটাতে দেখো মারুতির সার্ভিস সেন্টার, আর এই যে আমার হচ্ছে বাঁশবেড়িয়া রাস্তা। ভাই আওয়াজ দেখতে পাচ্ছি, এক্সজস্ট তো নেই আমার, মানে নর্মাল স্টক সাইলেন্সার, তাতে আওয়াজ দেখো। অনেকদিন পরে গাড়ি টানছি, খুবই ভালো লাগছে, বাট জানি বাড়া, তুই চুপ কর, তুই বাড়া দেখতে থাক বাড়া। তো গাইস সামনে হচ্ছে কোথায় বাম্পার ঠাম্পার আছে যাই না, ঠিক আছে, উড়ে গেলে দেখো বাড়া, ধরো বাড়া। আচ্ছা এখানে হচ্ছে গঙ্গার উপর দিয়ে এই রাস্তাটা যাবে। এই রাস্তাটা তোমার অ্যাকচুয়ালি এটা ব্রিজের রাস্তা, তোমার সামনে নতুন ব্রিজ হচ্ছে, তো ব্রিজেরই রাস্তা, এগুলো সব মালপত্র পড়ে আছে।
অন্ধকারে যাই না কতটা কি দেখতে পাচ্ছ, বাট আমি দেখতে পাচ্ছি অনেকটাই, বাট ক্যামেরাতে কতটা আসছে আমি বলতে পারছি না এখন, তো বাড়ি থেকে দেখতে পারবো। তো তোমার সামনেই এখন একটা ব্রিজ ছিল, তো ব্রিজটা অনেকটা আগে, অনেক দিন মানে অনেক বছর, 2 বছর প্রায় আগে, হ্যাঁ ব্রিজটা তোমার ফাটল ধরেছিল, তো ওই কারণে ব্রিজটা বন্ধ করে দিয়েছে। তো ওইখানে তোমার ছোটো ছোটো গাড়ি যাওয়া আসা করে, বাইক, অটো বা এরকম 4 চাকা ছোটো যেতে পারে, বাট ওখানে লরি টরি যাওয়া আসা পুরো টোটালি বন্ধ। ওর জন্য এখন নতুন রাস্তা হচ্ছে, পাশ দিয়ে নতুন ব্রিজ হচ্ছে। তো ব্রিজটা অনেক দিন ধরেই চলছে, 2-3 বছর হয়ে যাচ্ছে কাজ চলছে, বাট এখনও ব্রিজটা কমপ্লিট হয়নি, যাই না 2026-এ আই থিঙ্ক কমপ্লিট হয়ে যেতে পারে। এটা অলমোস্ট টোটাল কাজ কমপ্লিট, শুধু অল্প একটু বাকি আছে কাজটা। আর দেখো সামনে দেখো, এটা ব্রিজেরই ইসে, লাইটিংগুলো কত সুন্দর লাগছে দেখতে। তোমাকে ভিউ দেখাবো, চলো কিছু একটা ভিউ দেখায় তোমাকে। তো এইখানটা আছে তোমার একটা টোল প্লাজা বলতে পারো, মানে ম্যানুয়ালি টোল প্লাজা। এই যে আমার চলে এসছে বাঁশবেড়িয়া ব্রিজ, এটা হচ্ছে আগের যেটা খারাপ হয়ে গেছে ব্রিজটা, আর এই যে পাশে তোমার ব্রিজ হচ্ছে নতুন। অলমোস্ট কাজ ডান হয়ে গেছে, বাট এখনও কিছুটা বাকি আছে। মেন হচ্ছে তোমার গঙ্গার উপরে দিয়ে যে ব্রিজটা হবে ওইটাই বাকি আছে। তাই যাবো তাহলে একদিন। ভাই লাইটিংগুলো দেখো ভাই, আলাদাই একরকম লাগছে ভাই, মানে কি বলবো তোমাদের। আর এখানে দেখো কত মেশিন ট্যাশিন দিয়ে এখানে কাজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, নিচেও তোমরা জানি না কতটা দেখতে পাচ্ছ, বাট অনেক সরঞ্জাম এর মধ্যে লাগছে। চলো আর একটু উপরে যাই। আর এই যে তোমার এতটা ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে আরও বাকি আছে, এখন অনেকটাই বাকি আছে। কোনটা? এগুলো সামনে দেখো, এটা কি? এই যে তোমার ব্রিজে দেখো কাজ চলছে, যে ব্রিজে তোমার দেখো কীভাবে গঙ্গার মিডিলে তোমার এখানে খুঁটি তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো ব্রিজের খুঁটি, দেখতেই পাচ্ছ। আর দিকের লুকটা দেখে তোমার, আরে তো এদিকের ভিউটা দেখো ভাই, চেক করো ভিউটা, খুবই সুন্দর লাগে এদিকে তোমার অন্ধকারের মধ্যে। একটা আলাদাই মানে কি বলবো তোমাদের, এক্সপিরিয়েন্স, সব কিছু এক্সপিরিয়েন্স। মানে এদিকটাতে দেখো, এটা এদিকটাতে তোমার টিভি নেই, এদিকটাতে তোমার টিভি নেই, আর এদিকটাতে আমার কি, এবার এদিকটাতে কি আছে তুই জানে, কিছু আছে এদিকে? এদিকে কি আছে? আরে বানা ও চন্দননগর ঘাট তো এদিক দিয়ে, হ্যাঁ তো এদিক দিয়ে তোমার চন্দননগরের ঘাটে ওদিকটা যে যাওয়া যায় এদিকটা দিয়ে। আর এদিকটা তোমার ত্রিবেণী, মগরা ফগড়া দিয়ে চলে আছে। মগরার অ্যাকচুয়ালি এদিকটাতে পড়ে সোজা যাওয়া যায় মগরা, মগরার দিকে না। আর ওই দেখো তোমার নাইট পার্ক, এখানে সব যত সব আকাম কুকাম হয় এখানটায়, ঠিক আছে, নাইট পার্ক। করতে করতে তোমার এখানে এটা দিয়েই ক্যামেরা শ্যুট হচ্ছে, অনেকদিন পরে এদিকটাতে আসলো, এতদিন আসা হয় না জায়গাটায়, তো অনেকদিন পরে এখানে আসলাম, ঠিক আছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছি তোমার নজারা। তো গাইস চলো এখান থেকে বেরোনো যাক। হুম, গাড়ি আসছে। তো গাইস ফাইনালি জায়গাটা খুলে ভালো লাগলো, ঠিক আছে, না শান্তশিষ্ট জায়গা। শান্তশিষ্ট বলতে শান্তশিষ্ট রাস্তার মধ্যে, তো কেউ চিল্লামিল্লি করার মতন কিছু নেই, কেউ কিছু করার নেই, সব নিজেদের মতন গাড়ি চলে যাচ্ছে, আর নিজেদের মধ্যে সব দাঁড়িয়ে এখানে সবাই এনজয় করছে। তো এখানে অনেক কাপেলও আসে, জাস্ট নর্মাল কথা বলতে পারো, ঠিক আছে। আর তোমরা যদি ভাবো যে না এখানে অন্য কিছু করবে, তাহলে এখানে এসে লাভ হবে না, তাহলে পার্কে চলে যেতে পারো, নাইট পার্ক আছে পেছনে। তো এমনি জায়গাটা আদারওয়াইজ খুব সুন্দর জায়গা, লোকজন আসে দেখতেই পাচ্ছ, না লোকজন অনেক হাঁটাচলা করে। তা এখনও অ্যাকচুয়ালি অনেকে আসেনি মানে অ্যাকচুয়ালি এখন টাইম হয়নি, তোমার 6টা বাজে আই থিঙ্ক শুধু, তো ওর জন্য অতটা লোক হচ্ছে না, একটু পরে দেখো লোক হবে অনেক। আর আমাদের এখন হয়ে গেছে ঘোরা, তো আমরা এখন বেরোবো এখান থেকে। আমার গাড়িটাতে এখনও কাজ করাতে হবে, আমার এবিএসটা তোমার খারাপ হয়ে গেছে, এবিএস ধরো দুটো এবিএসই খারাপ হয়ে গেছে, তোমার এবিএস ধরছে না। এবিএসের মোটর তোমার চেঞ্জ করতে হবে, যেটা তোমার 20,000 পড়বে এবিএসের মোটর, সো এটা তোমার চেঞ্জ করব। এখানে জাম লেগে গেছে। তো
তো গো স্লো, কেউ স্লো তো যায় না, সব এখানে বেকার এই বোর্ডগুলো লাগানো। অ্যাকচুয়ালি বেকার না, অ্যাকচুয়ালি আমাদের মতন পাবলিকই যারা এগুলো সব রুলস ফলো করে না, যে যার মতন চায় গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। এগুলো রুলসগুলো ফলো করতে হবে, আমাদের জন্য সেফটির জন্যই বানানো হয়েছে, বাট কেউ ফলো করে না এগুলো। যেদিন ভাই কারো কিছু ক্ষতি হবে সেদিন ফলো করবে, তার আগে কেউ ফলো করবে না এগুলো। না ভাই কবে লাদাখ যেতে পারবো, তার আগে এখন তোমার ছোটো ছোটো আগে কিছু রাইড করতে হবে, যেমন দীঘা, পুরী, সিকিম, বা এদিকে তোমার দার্জিলিং, এগুলো তোমার ঘুরে আসার একটু অনুভূতিগুলো নিতে হবে। এখানটাতে মাঝে মাঝে পুলিশ দ্বারা এই জায়গাটাতে, তো সো কেউ যদি আসো তো হেলমেটটা নিয়ে আসবা, হেলমেট পরে আসবা। সেফটি হেলমেটটা পরলে দেখো নিজেদেরই সেফটি, সো হেলমেটটা পরে চলাই ভালো, ঠিক আছে? তো তো চলো এখন যাবো তোমার হচ্ছে কাঁচরাপাড়া বাগমোড়ের দিকে। এখান থেকে রাইড নেব, রাইড নিয়ে কাঁচরাপাড়া বাগমোড়ের দিকে যাবো। তো এখন আমরা চলে এসেছি বাগমোড়। এটা হচ্ছে বাগমোড়ের বাজারটা। সার্কাস হচ্ছে এখানে, সার্কাস দেখবে, সার্কাস। চলো, আমরা তোমার বিগত 1 সপ্তাহ আগে এসেছিলাম, তখন দেখেছিলাম, আর এখন আছে কিনা বলতে পারছি না। তো আশা করি থাকার কথা, অনেক বড় সার্কাস দেখলাম। যেখানটা তোমার দুর্গাপুজোর প্যান্ডেলটা হয় সেইখানটাতেই সার্কাসটা বসেছে। চলো দেখি তোমাকে সার্কাস আছে কি না, তোমাদের সার্কাস। তো গাইজ আমার সার্কাসটা আছে, ওই দেখো বড় সার্কাস, ঠিক আছে ভাই। এখানটা ঠান্ডা লাগছে তো ভাই, হাতে গায়ে তো ঠান্ডা লাগছে না, তোমার হাতে আর পায়ের দিকে ঠান্ডা লাগছে। হঠাৎ করে একটা ঠান্ডার অনুভূতি পেলাম, মনে হচ্ছে যে এসিতে ঢুকলাম ফট করে। আর এটা দেখো, একটা সুন্দর লঞ্চ, এই সরি, এটা সুন্দর একটা লজ, ঠিক আছে? এখানে দেখো সুন্দরভাবে সাজিয়েছে, দেখাই যাচ্ছে। খুব সুন্দর জায়গা এই জায়গাটা, যার যার বিয়ে করার ইচ্ছা হয় চলে এসো ভাই, এখানে বিয়ে করে এও। তো এখন এই যে হালি শহর, তোমার এটা হালি শহর কেক পার্ক, ছোটোখাটো পার্ক। আর এটা তো আবার কফি আড্ডা, কফি আড্ডা মানে হাউস, কফি হাউস। ভাই দেখো সুন্দর লাগে জায়গাটা। এই লাইটগুলো যে লাগিয়েছে না তোমার পোস্টারের সামনে, যে এই লাইটগুলো খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। দেখো এই জায়গাটা সুন্দর, মানে কতটা লাইট আছে, লাইটের সঙ্গে ভালো পোস্টারটা ভালো লাগছে। যদি আমাকে পুলিশে ধরে এই মালটা টাকা দেবে বলিস, কি বলিস তুই? ঠিক আছে, দিবি তো টাকা? वाह क्या मुस्कुराहट है, जैसे मुंह में लिया हो आज ही। মনে থাকে জানো। তো গাইজ এখন তোমার কাজ হয়ে গেছে, ওকে বলেছে বুধবারে নাম্বার প্লেট দেবে, তো দেখা যাক বুধবারে একবারে গাড়িটা নিয়ে এসে নাম্বার প্লেট বলেছে নিয়ে যেতে, তো বুধবারে কী করে দেখি। ভাই দেখছো হচ্ছে ওরা বিয়ের বাস, শুধু বাস টাস দেখে চলে যাচ্ছি আমি। আমার বিয়ের নিমন্ত্রণ আর কেউ করছে না আমাকে, যেটা আমার খুব কষ্ট। বা করো ভাই, কেউ বিয়ে টিয়ে করো, আর না করলে ওরা ছোটনাদের বিয়ে দিয়ে ওরা যেতে যাবো খেতে। আর বোকা চোদ্দটা বিয়ে করবে না বলছে ওরা, বোকা চোদ্দটাকে বিয়ে দাও। গাইস কল্যাণীতে সব কাজ, মানে যেখানে যা যা ছিল কাজ টাজ সব কিছু মিটিয়ে এখন যাচ্ছি বাড়িতে। তো ভাই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? কমেন্টে নিশ্চয়ই জানিও। আর ভিডিওটা এখন এই পর্যন্ত, এই ভিডিওটা এখন এন্ড করব, ঠিক আছে? আর